আজ আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামের পেজ সেটআপ নিয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। একটা পেজ সেটআপ না করলে আসলে যারা প্রফেশনাল কাজ করেন বা অফিসিয়াল কাজ শেখেন, পেজ সেটআপ একটা গুরুত্বপূর্ণ কাজ। তো পেজ সেটআপ করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম, এরপরে একটা ডকুমেন্ট সাইজ নিয়ে নিচ্ছি ইচ্ছা মতো বা যেটা ডিফল্ট থাকে আর কি। তো এটাকে আমরা সেটআপ করব। তো আমরা চলে আসবো পেজ সেটআপ মেনুতে। পেজ সেটআপ মেনুতে আসার পর এখানে একদম সংক্ষেপে দেখাচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস। তো আমরা বিস্তারিত আসার জন্য এখানে পেজ সেটআপের যে ছোট্ট আইকনটা আছে এখানে তীরে ক্লিক করে চলে আসবো পেজ সেটআপে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন মার্জিন, অর্থাৎ আমরা পেজটার চারিদিকে কোথায় কতটুকু অংশ ছেড়ে দিতে চাচ্ছি। এখানে টপে 1 ইঞ্চি, বটম, লেফট রাইট সবখানেই সমান সমান আছে। তো এটা আসলে পরিবর্তনযোগ্য। এর উপরে একটা প্রত্যেকটা ডান পাশে 2টা করে অ্যারো আছে, একটা অ্যারোর মাথা উপর দিকে, একটা নিচের দিকে। আপনি চাইলে উপরটা দিয়ে মার্জিন বাড়াতে পারেন এবং ওকে করলেই বাস্তবটা দেখতে পারবেন যে উপরে 1.5 ইঞ্চি বা যতটুকু আপনি সেটআপ কনফার্ম করছেন সেটা কার্যকরী হয়ে গেছে। এভাবে পেজ সেটআপটা নির্ধারণ করে দিবেন। চারপাশে আমি সমান রাখছি, টপ, বটম, লেফট, রাইট। এরপরে এই পেজটা আপনি লম্বালম্বিভাবে প্রিন্টিং করতে চাচ্ছেন কিনা, অর্থাৎ খাড়াভাবে লিখে প্রিন্ট করতে চাইলে এখানে ওরিয়েন্টেশন পোর্ট্রেট থাকবে। এটাই সাধারণত থাকে। আপনি যদি এটাকে ঘুরিয়ে লিখতে চান অর্থাৎ আড়ভাবে, তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করে ওকে করবেন, তাহলে পেজটা কিন্তু ঘুরে যাবে এবং লেখাগুলো আড়ভাবে প্রিন্টিং হবে। তো এখানে আমরা আবার পেজ সেটআপে চলে আসতেছি, পোর্ট্রেট করে দিয়ে ওকে করলাম। এটা গেল আমাদের মার্জিন এবং ওরিয়েন্টেশন। এরপরে আছে পেপার, কোন সাইজের কাগজে এটা প্রিন্টিং করতে চাচ্ছি। পেপার সাইজে চলে আসবো। অলরেডি এখানে একটা সাইজ নিয়ে নেওয়া আছে বা অটোমেটিক্যালি থাকবে, যেটা হচ্ছে লেটার সাইজ 8.5 ইঞ্চি চওড়া, 11 ইঞ্চি লম্বা। তো এটা আমরা পরিবর্তন করব। আমাদের দেশে সব থেকে বহুল ব্যবহৃত হয় যেটি, সেটি হচ্ছে A4, যেটা মাপটা আমরা সিলেক্ট করলেই দেখতে পাবো 8.27, 11.69 এখানে দেওয়াই আছে। শুধু সাইজ চেঞ্জ করলেই আপনি পরিবর্তিত মাপটা দেখাবে, কোনটা কতটুকু আপনি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবেন। তো এখানে আমাদের দেশে যেটা A4 সব থেকে বেশি ব্যবহৃত হয়, এর থেকে যদি বড় ব্যবহার করতে চান লিগ্যাল সাইজ, যেটা দৈর্ঘ্য প্রস্থ দেখাচ্ছে 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। আবার যদি লেটার সাইজটা নিতে চান, মাঝামাঝি সার্টিফিকেট মাপের একটা সাইজ যেটা প্রথমেই ছিল, সেটা আমি অবশ্য পরিবর্তন করছি, কারণ আমাদের দেশে সব থেকে বেশি ব্যবহৃত হয় যেহেতু A4, আমি A4টা রাখতেছি। তো এই 3টা কাজ এখানে কনফার্ম করলেই আপনি পেজ সেটআপের একটা কমপ্লিট সেটআপ করে ফেলতে পারবেন এবং এটা যদি প্রিন্টিং করেন কোনো কিছু মিসিং হবে না, সব কিছু ঠিকঠাক পেয়ে যাবেন। তো পেজ সেটআপ কমপ্লিট করার পর আমি যদি এটাকে প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, আমি আসলে সাদা একটা ডকুমেন্ট কোনো কিছু লিখিনি, আমি একটা পেজ বা একটা ডকুমেন্ট ওপেন করে আপনাদেরকে একটু দেখাই, যেটা দেখলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা ফাইল যেখানে কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি। এটা যদি প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, আমরা চলে আসবো ফাইল মেনুতে, এসে নিচে আছে প্রিন্ট অপশন। প্রিন্ট অপশন আসার পরে দেখেন ডান পাশে শর্টকাটে দেখাচ্ছে প্রিন্ট প্রিভিউটা, প্রিন্টিংটা কেমন হচ্ছে। এই নিচে ডান পাশে কোনায় দেখেন প্লাস চিহ্ন আছে, জুম করে দেখার জন্য মাইনাস চিহ্ন, অর্থাৎ বাম দিকে টান দিলে মাইনাস হবে, ছোট করে দেখাবে যে আপনার কাজটা কেমন কি প্রিন্টিং হচ্ছে। জাস্ট এতটুকু হচ্ছে পেজের বেসিক, একেবারেই ইম্পর্টেন্ট ক্লাস প্রিন্টিং এর জন্য বা পেজ সেটআপের জন্য অফিস প্রোগ্রামে বা মাইক্রোসফট ওয়ার্ডে। আজ এ পর্যন্ত আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সকলের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।